প্রিয় ইতালিয়ান প্রবাসী দর্শক বন্ধুরা, আপনারা যারা ইতালিতে নতুন গিয়ে ইতালি ভাষার সমস্যায় পড়ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে এবং খুব দ্রুত ইতালি ভাষা শিখতে পারবেন, কেননা এখানে আমি এমন সব গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্যগুলো দেখিয়েছি যা ইতালিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে চাইলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হলো আমি ভালো আছি ধন্যবাদ। আর তুমি? এই বাক্যটাকে যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কি sto bene grazie e tu? কি বলতে হবে? sto bene grazie e tu? এখানে sto মানে হচ্ছে আছি, বেনে অর্থ ভালো, গ্রাzie অর্থ হচ্ছে কি ধন্যবাদ, এ অর্থ এবং এবং তু অর্থ হচ্ছে তুমি। তো আবারও দেখেন, যদি আমরা বলি আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে sto bene grazie e tu? sto bene grazie e tu? আমি মাত্র ইতালিতে এসেছি। এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি sono appena arrivato in Italia। কি বলতে হবে? sono appena arrivato in Italia। এখানে sono মানে হচ্ছে আমি বা আমি হই, appena মানে হচ্ছে মাত্র বা নতুন, আর arrivato অর্থ হচ্ছে এসেছি, ইন অর্থতে, আর ইতালিয়া মানে তো ইতালির কথা বোঝানো হয়েছে। তো যদি আমরা বলি আমি মাত্র ইতালিতে এসেছি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে sono appena arrivato in Italia। sono appena arrivato in Italia। ইতালিতে তোমাকে স্বাগতম। আপনি যদি কাউকে এই বাক্যটা ইতালিতে বলতে চান তাহলে বলতে হবে benvenuto in Italia। কি বলতে হবে? benvenuto in Italia। এখানে benvenuto মানে হচ্ছে স্বাগতম, ইন অর্থতে, ইতালিয়া মানে তো ইতালির কথা বলা হয়েছে। তো যদি আমরা বলি ইতালিতে তোমাকে স্বাগতম, এটার ইতালিয়ান বাক্য হবে benvenuto in Italia। benvenuto in Italia। আমার ভাষা নিয়ে একটা সমস্যা হচ্ছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ho un problema con la lingua। ho un problema con la lingua। এখানে মানে হচ্ছে আমার আছে, un অর্থ একটি, প্রবলেমা অর্থ তো সমস্যা, কন অর্থ সাথে, লা অর্থটি, লিঙ্গু অর্থ হচ্ছে ভাষা। তো যদি আমরা বলতে চাই আমার ভাষা নিয়ে একটা সমস্যা হচ্ছে, এটার ইতালিয়ান বাক্য বলতে হবে ho un problema con la lingua। ho un problema con la lingua। আমি ভালো ইতালিয়ান বলতে পারি না, এর ইতালিয়ান বাক্য হচ্ছে non parlo bene l'italiano। কি বলতে হবে? non parlo bene l'italiano। এখানে নন মানে না, পারলো মানে হচ্ছে কি কথা বলি। নন পারলো, এই দুইটা শব্দ একত্রিত হয়েছে কি কথা বলি না বা কথা বলতে পারি না এরকম কিছু। আর বেনে অর্থ ভালো, আর লিতালিয়ানো মানে হচ্ছে ইতালীয় ভাষা। তো যদি আমরা বলি আমি ভালো ইতালিয়ান বলতে পারি না, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে নন পারলো বেনে লিতালিয়ানো। নন পারলো বেনে লিতালিয়ানো। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে ট্রানকুইল্লো তি আইউতো ইও। কি বলতে হবে? ট্রানকুইল্লো তি আইউতো ইও। এখানে ট্রানকুইল্লো মানে হচ্ছে চিন্তা করো না বা শান্ত হও, তি অর্থ তোমাকে, আইউতো মানে হচ্ছে সাহায্য করি, ইও অর্থ হচ্ছে কি আমি। তো আমরা যদি কাউকে বলতে চাই চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করছি, এইটাকে বলতে হবে এরকম ট্রানকুইল্লো তি আইউতো ইও। ট্রানকুইল্লো তি আইউতো ইও। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে? আমরা যদি কোনো কিছু দেখার পরে ওইটাকে এরকম বলতে চাই যে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে, তাহলে বলতে হবে এরকম come si dice questo in italiano। কি বলতে হবে? come si dice questo in italiano। এখানে come মানে হচ্ছে কিভাবে, si dice মানে হচ্ছে বলা হয়, questo অর্থ এটা, in অর্থতে, ইতালিয়ানো মানে তো ইতালীয় ভাষা। তা আবারও দেখেন, যদি আমরা বলি এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে, তাহলে বলতে হবে এরকম come si dice questo in Italia। come si dice questo in Italia। তুমি কি আরেকটু আস্তে কথা বলতে পারো? কেউ একজন খুব দ্রুত কথা বলে চলে যাচ্ছে, এখন আপনি তাকে এই বাক্যটা বলতে চান, তাহলে বলতে হবে এরকম
পুই পার্লারে পিউ লেন্তামেন্তে। কি বলতে হবে? পুই পার্লারে পিউ লেন্তামেন্তে। এখানে পুই মানে হচ্ছে তুমি পারো বা আপনি কি পারেন, এরকম কিছু। পার্লারে অর্থ হচ্ছে কথা বলতে, পিউ অর্থ আরও, লেন্তামেন্তে মানে হচ্ছে আস্তে আস্তে অথবা ধীরে ধীরে। তো যদি আমরা বলি তুমি কি আরেকটু আস্তে কথা বলতে পারো, এই বাক্যটাকে বলতে হবে এরকম, পুই পার্লারে পিউ লেন্তামেন্তে, পুই পার্লারে পিউ লেন্তামেন্তে। প্রিয় বন্ধুরা, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং কী ধরনের ভিডিও প্রয়োজন। আমি ভালো বুঝতে পারিনি। এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে নন অ কাপিতো বেনে। নন অ কাপিতো বেনে। এখানে নন মানে না, অ কাপিতো মানে হচ্ছে বুঝেছি। নন অ কাপিতো মানে হচ্ছে আমি বুঝিনি এরকমভাবে। আর বেনে অর্থ হচ্ছে ভালোভাবে। তো যদি আমরা বলি আমি ভালো বুঝতে পারিনি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, নন অ কাপিতো বেনে। নন অ কাপিতো বেনে। দয়া করে আরেকবার বলবেন। এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে পুoi ripetere per favore। কি? পুoi ripetere per favore। এখানে পুoi মানে হচ্ছে তুমি পারো বা আপনি কি পারেন। রিপেতেরে মানে হচ্ছে পুনরায় বলতে বা আবার বলতে। per favore অর্থ দয়া করে। তো দেখেন, যদি আমরা বলি দয়া করে আরেকবার বলবেন, এই বাক্যটাকে বলতে হবে এরকম, puoi ripetere per favore। puoi ripetere per favore। এই শব্দটার অর্থ কী? মানে আপনি কোনো নতুন শব্দ শুনেছেন, এখন আপনি ওই শব্দটার ইতালিয়ান অর্থ জানতে চান। তাহলে আমাদের তো এরকম বাক্য বলার প্রয়োজন পড়ে যে এই শব্দটার অর্থ কী। এই বাক্যটাকে বলতে হবে এরকম, cosa significa questa parola। কি বলতে হবে? cosa significa questa parola। এখানে cosa অর্থ হচ্ছে কি, significa অর্থ হচ্ছে অর্থ প্রকাশ করে, questa অর্থ এই, parola মানে হচ্ছে শব্দ। তো যদি আমরা বলতে চাই এই শব্দটার অর্থ কী, এই বাক্যটাকে বলতে হবে এরকম, cosa significa questa parola। cosa significa questa parola। আমি শুধু অল্প একটু বুঝি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, capisco solo un po। capisco solo un po। এখানে capisco মানে হচ্ছে আমি বুঝি, solo মানে শুধু, un po অর্থ হচ্ছে কি একটু। তো যদি আমরা বলি যে আমি শুধু অল্প একটু বুঝি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, capisco solo un po। capisco solo un po। আমি কোথায় একটি সিম কার্ড কিনতে পারি। আপনি নতুন গিয়ে যদি কোনো সিম কার্ড দরকার, তাহলে তো এই বাক্য আপনার বলতে হবে। তাহলে এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি, dove posso comprare una scheda SIM। কি বলতে হবে? dove posso comprare una scheda SIM। এখানে dove মানে হচ্ছে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি এরকম কিছু, comprare মানে হচ্ছে কিনতে, una অর্থে একটি, scheda SIM মানে হচ্ছে সিম কার্ডের কথা বলা হয়েছে। তো যদি আমরা বলি আমি কোথায় একটি সিম কার্ড কিনতে পারি, এটার ইতালিয়ান বাক্য হবে dove posso comprare una scheda SIM। dove posso comprare una scheda SIM। কাছে কি কোনো টেলিকম দোকান আছে? আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই, তাহলে বলতে হবে এরকম, c'è un negozio di telefonia vicino। কি বলতে হবে? c'è un negozio di telefonia vicino। এখানে c'è মানে হচ্ছে আছে, un অর্থ একটি, negozio অর্থ হচ্ছে দোকান, দি অর্থ এর, টেলিফোনিয়া মানে হচ্ছে টেলিকম, vicino অর্থ হচ্ছে কি কাছে। তো আবারও দেখেন, যদি আমরা বলতে চাই কাছে কি কোনো টেলিকম দোকান আছে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে c'è un negozio di telefonia vicino। c'è un negozio di telefonia vicino। আমার একটা প্যাকেজ বা সাবস্ক্রিপশন করা দরকার, এই বাক্যটাকে যদি আমরা ইতালিয়ান ভাষায় বলি, তাহলে বলতে হবে এরকম, ho bisogno di fare un abbonamento। কি বলতে হবে? ho bisogno di fare un abbonamento। এখানে অবিজনীয় মানে হচ্ছে আমার প্রয়োজন বা আমার দরকার, দি ফারে অর্থ হচ্ছে করা, উন অর্থ একটি, আব্বোনামেন্তো মানে হচ্ছে সাবস্ক্রিপশন বা প্যাকেজ। তো আবারও দেখেন, যদি আমরা বলি আমার একটা প্যাকেজ
বা সাবস্ক্রিপশন করা দরকার। এই বাক্যটাকে বলতে হবে এরকম: Ho bisogno di fare un abbonamento. Ho bisogno di fare un abbonamento. এই সিমটার দাম কত? আমরা যদি কোনো সিম কেনার সময় এরকম বাক্য বলতে চাই তাহলে বলতে হবে Quanto costa questa SIM? কি বলতে হবে? Quanto costa questa SIM? এখানে quanto মানে হচ্ছে কত, costa অর্থ দাম, questa অর্থ এই, আর সিম মানে তো সিম। তো যদি আমরা বলি এই সিমটার দাম কত, এই বাক্যটাকে বলতে হবে এরকম: Quanto costa questa SIM? Quanto costa questa SIM? কেনার জন্য কি পাসপোর্ট লাগবে? আমরা যদি কাউকে এরকম কোনো বাক্য বলতে চাই তাহলে বলতে হবে Serve il passaporto per comprare. কি বলতে হবে? Serve il passaporto per comprare. এখানে serve মানে হচ্ছে দরকার বা লাগবে। il অর্থটি, passaporto মানে হচ্ছে পাসপোর্টের কথা বলা হয়েছে, per অর্থ জন্য, comprare মানে হচ্ছে কেনা। তো যদি আমরা বলি কেনার জন্য কি পাসপোর্ট লাগবে, এই বাক্যটাকে বলতে হবে এরকম: Serve il passaporto per comprare. Serve il passaporto per comprare. হ্যাঁ, ট্যাক্স কোডও লাগবে। এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি? সি সেরভে আনকে এল কদেসে ফিসকালে। কি বলতে হবে? সি সেরভে আনকে এল কদেসে ফিসকালে। এখানে সি অর্থ হ্যাঁ, সেরভে অর্থ দরকার, আনকে অর্থ তো ও বা এছাড়াও, ইল অর্থটি, কদেসে ফিসকালে মানে হচ্ছে কি ট্যাক্স কোডের কথা বলা হয়েছে। তো যদি আমরা বলি হ্যাঁ ট্যাক্স কোডও লাগবে, এই বাক্যটাকে বলতে হবে এরকম: সি serve anche il codice fiscale. সি serve anche il codice fiscale. ট্যাক্স কোড বা কদিসে ফিসকালে কি? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে কোজে ইল কদিসে ফিসকালে। কি বলতে হবে? কোজে ইল কদিসে ফিসকালে। এখানে কোজে অর্থ হচ্ছে কি এটা, ইল অর্থটি, কদিসে ফিসকালে মানে হচ্ছে ট্যাক্স কোড। তো যদি আমরা বলি ট্যাক্স কোড বা কদিসে ফিসকালে কি, এর ইতালিয়ান বাক্য হবে কোজে এল কদিসে ফিসকালে। কোজে এল কদিসে ফিসকালে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ। আমরা যদি এরকম কোনো বাক্য বলতে চাই তাহলে বলতে হবে è un documento molto importante. কি বলতে হবে? è un documento molto importante. এখানে এও মানে হতো এটা হয়, উন অর্থ একটি, ডকুমেন্ট মানে হচ্ছে কাগজ বা ডকুমেন্টের কথা বলা হয়েছে, মোলতো অর্থ খুব, ইম্পর্তান্তে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যদি আমরা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ, এর ইতালিয়ান বাক্য হবে è un documento molto importante. È un documento molto importante. আমি কোথায় ট্যাক্স কোড বানাতে পারি, এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চাইলে বলতে হবে এরকম: dove posso fare il codice fiscale. dove posso fare il codice fiscale. এখানে dove মানে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি এরকম কিছু, ফারে অর্থ হচ্ছে বানাতে, ইল অর্থটি, কদিসে ফিসকালে মানে হচ্ছে ট্যাক্স কোড। তো যদি আমরা বলি যে আমি কোথায় ট্যাক্স কোড বানাতে পারি, এই বাক্যটাকে বলতে হবে এরকম: dove posso fare il codice fiscale. dove posso fare il codice fiscale. আমার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এই বাক্যটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে devo prendere un appuntamento. কি বলতে হবে? devo prendere un appuntamento. এখানে দেবো মানে হচ্ছে আমাকে হবে, প্রেন্দেরে মানে হচ্ছে নিতে, উন অর্থ একটি, আপ্পন্তামেন্তো মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। তো যদি আমরা বলি যে আমার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে devo prendere un appuntamento. devo prendere un appuntamento. হ্যাঁ, অনলাইনে বুকিং করা ভালো, এই বাক্যটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সি è meglio prenotare online. কি বলতে হবে? সি è meglio prenotare online. এখানে সি মানে হ্যাঁ, এ মানে হচ্ছে এটা হয়, মেলিও মানে হচ্ছে ভালো, প্রেনোতারে মানে হচ্ছে বুক করা, অনলাইনে মানে হচ্ছে অনলাইনের কথা বলা হয়েছে। তো যদি আমরা বলি হ্যাঁ অনলাইনে বুকিং করা ভালো,
এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি è meglio prenotare online, সি è meglio prenotare online। স্টেশনটি কোথায় অবস্থিত? আমরা যদি কাউকে এরকম প্রশ্ন করতে চাই তাহলে বলতে হবে dove si trova la stazione, কি বলতে হবে dove si trova la stazione। এখানে dove মানে হচ্ছে কোথায়, si trova অর্থ হচ্ছে অবস্থিত, la অর্থটি stazione মানে হচ্ছে স্টেশন। তো যদি আমরা বলি স্টেশনটি কোথায়, এর ইটালিয়ান বাক্য হবে dove si trova la stazione, dove si trova la stazione। একদম সোজা গিয়ে ডান দিকে মোড় নাও, এর ইটালিয়ান বাক্য হচ্ছে vai sempre dritto e poi gira a destra, কি বলতে হবে vai sempre dritto e poi gira a destra। এখানে vai অর্থ হচ্ছে যাও, sempre অর্থ সোজা বা সব সময়, দৃত্ত অর্থ হচ্ছে কি সোজা, এ অর্থ এবং, পই অর্থ তারপর, জিরা অর্থ হচ্ছে কি মোড় নাও, আদেশটা মানে হচ্ছে ডানে। তো আমরা যদি কাউকে বলতে চাই একদম সোজা গিয়ে ডান দিকে মোড় নাও, এই বাক্যটাকে বলতে হবে এরকম vai sempre dritto e poi gira a destra, vai sempre dritto e poi gira a destra। এটা কি এখান থেকে দূরে, এর ইতালিয়ান বাক্য হচ্ছে è lontano da qui, è lontano da qui। এখানে এ মানে হচ্ছে এটা হয়, লন্তানো মানে হচ্ছে দূরে, দা অর্থ থেকে, কুই অর্থ হচ্ছে কি এখানে। তো যদি আমরা বলি এটা কি এখান থেকে দূরে, এর ইতালিয়ান বাক্য হবে কি è lontano da qui, è lontano da qui। না, এটা খুব কাছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে no è molto vicino, no è molto vicino। এখানে no মানে না, এ অর্থ হচ্ছে এটা হয়, মূলত অর্থ খুব, বিচিহ্ন অর্থ হচ্ছে কি কাছে। তো যদি আমরা বলি না এটা খুব কাছে, এই বাক্যটাকে বলতে হবে এরকম no è molto vicino, no è molto vicino। হেঁটে যেতে কত সময় লাগে? আমরা যদি এরকম কোনো বাক্য বলতে চাই তাহলে বলতে হবে quanto tempo ci vuole a piedi, কি বলতে হবে quanto tempo ci vuole a piedi। এখানে quanto মানে কত, tempo অর্থ হচ্ছে সব সময়, ci vuole মানে হচ্ছে লাগে, a piedi অর্থ হচ্ছে হেঁটে। তো যদি আমরা বলি হেঁটে যেতে কত সময় লাগে, এই বাক্যটাকে বলতে হবে এরকম quanto tempo ci vuole a piedi, quanto tempo ci vuole a piedi। প্রায় 10 মিনিট সময় লাগে, এই বাক্যটাকে বলতে হবে এরকম ci vogliono circa 10 minuti, কি বলতে হবে ci vogliono circa 10 minuti। এখানে ci vogliono মানে হচ্ছে লাগে, circa অর্থ হচ্ছে প্রায়, 10 অর্থ 10, মিনুতি মানে হচ্ছে মিনিট। তো যদি আমরা বলি প্রায় 10 মিনিট সময় লাগে, এই বাক্যটাকে বলতে হবে এরকম ci vogliono circa 10 minuti, ci vogliono circa 10 minuti। আমি বাস টিকিট কোথায় কিনতে পারি, এই বাক্যটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে এরকম dove posso comprare il biglietto dell'autobus, কি বলতে হবে dove posso comprare il biglietto dell'autobus। এখানে dove মানে হচ্ছে কোথায়, posso অর্থ হচ্ছে পারি বা আমি পারি, comprare অর্থ হচ্ছে কিনতে বা ক্রয় করতে, biglietto অর্থ টিকিট, dell'autobus মানে হচ্ছে বাসের। তো যদি আমরা বলি আমি বাস টিকিট কোথায় কিনতে পারি, এই বাক্যটাকে বলতে হবে এরকম dove posso comprare il biglietto dell'autobus, কি বলতে হবে dove posso comprare il biglietto dell'autobus। তুমি তামাকের দোকান থেকে কিনতে পারো, এইটাকে বলতে হবে এরকম puoi comprarlo al tabacchi, কি বলতে হবে puoi comprarlo al tabacchi। এখানে puoi মানে হচ্ছে তুমি পারো, comprarlo মানে হচ্ছে এটা কিনতে, তাবাক্কি মানে হচ্ছে তামাকের দোকান। তো যদি আমরা বলি তুমি তামাকের দোকান থেকে কিনতে পারো, এটাকে বলতে হবে এরকম puoi comprarlo al tabacchi, puoi comprarlo al tabacchi। একটা টিকিটের দাম কত, এই বাক্যটাকে বলতে হবে এরকম quanto costa un biglietto, কি বলতে হবে quanto costa un biglietto। এখানে quanto মানে কত, costa অর্থ দাম, un অর্থ একটি, biglietto অর্থ মানে হচ্ছে কি টিকিট।
তো আমরা যদি কাউকে বলতে চাই যে একটা টিকিটের দাম কত, বলতে হবে এরকম, quanto costa un biglietto, quanto costa un biglietto। এটার দাম 1 ইউরো 50 সেন্ট। এই বাক্যটাকে বলতে হবে এরকম, costa un euro e 50 centesimi। কি বলতে হবে? costa un euro e 50 centesimi। এখানে costa অর্থ দাম, un অর্থ এক, euro অর্থ হচ্ছে ইউরোর কথা বলা হয়েছে, এ অর্থ এবং, 50 মানে 50, centesimi মানে হচ্ছে সেন্ট। তো আবারও দেখেন, যদি আমরা বলতে চাই এটার দাম 1 ইউরো 50 সেন্ট, এই বাক্যটাকে বলতে হবে এরকম, costa un euro e 50 centesimi, costa un euro e 50 centesimi। আমার কি টিকিট পাঞ্চ বা পাঞ্চিং করতে হবে? এই বাক্যটাকে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে devo convalidare il biglietto। কি বলতে হবে? devo convalidare il biglietto। এখানে দেব মানে হচ্ছে আমাকে হবে বা আমাকে করতে হবে এরকম কিছু, কনভালিদারে মানে হচ্ছে পাঞ্চ করা, এল অর্থটি, বিলিয়ত অর্থ হচ্ছে টিকিট। তো যদি আমরা বলি আমার কি টিকিট পাঞ্চ বা পাঞ্চিং করতে হবে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে devo convalidare il biglietto, devo convalidare il biglietto। হ্যাঁ, বাসে ওঠার সাথে সাথেই করবে, এটাকে বলতে হবে এরকম, সি appena sali sull'autobus। কি বলতে হবে? সি appena sali sull'autobus। এখানে সি অর্থ হ্যাঁ, appena অর্থ হচ্ছে ওঠার সাথে সাথে, সালি অর্থ হচ্ছে তুমি ওঠো, sull'autobus মানে হচ্ছে বাসে। তো যদি আমরা বলি হ্যাঁ বাসে ওঠার সাথে সাথেই করবে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি appena sali sull'autobus, সি appena sali sull'autobus। আমি একটা সুপারমার্কেট কোথায় পেতে পারি? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove posso trovare un supermercato। কি বলতে হবে? dove posso trovare un supermercato। এখানে dove মানে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি, trovare মানে হচ্ছে খুঁজে পেতে, un অর্থ একটি, supermercato মানে হচ্ছে সুপারমার্কেট। তো দেখেন, আমরা যদি কাউকে বলতে চাই আমি একটা সুপারমার্কেট কোথায় পেতে পারি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove posso trovare un supermercato, dove posso trovare un supermercato। মোড়ের পেছনেই একটা সুপারমার্কেট আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে c'è un supermercato dietro l'angolo। কি বলতে হবে? c'è un supermercato dietro l'angolo। এখানে c'è মানে হচ্ছে আছে, un অর্থ একটি, supermercato মানে হচ্ছে সুপারমার্কেট, dietro মানে হচ্ছে পেছনে, l'angolo অর্থ হচ্ছে মোড়। তো যদি আমরা বলি যে মোড়ের পেছনেই একটা সুপারমার্কেট আছে, এটার ইতালিয়ান বাক্য c'è un supermercato dietro l'angolo, c'è un supermercato dietro l'angolo। সুপারমার্কেট কয়টায় বন্ধ হয়? এর ইতালিয়ান বাক্য হচ্ছে a che ora chiude il supermercato, a che ora chiude il supermercato। এখানে আ অর্থ এ, কে অরা মানে হচ্ছে কয়টায়, কিউদে অর্থ হচ্ছে বন্ধ হয়, ইল অর্থটি, সুপারমার্কেটো মানে হচ্ছে তো সুপারমার্কেট। তো যদি আমরা বলি যে সুপারমার্কেট কয়টায় বন্ধ হয়, এই বাক্যটাকে বলতে হবে এরকম, a che ora chiude il supermercato, a che ora chiude il supermercato। রাত 8টায় বন্ধ হয়, এইটাকে বলতে হবে এরকম, chiude alle 8 di sera। কি বলতে হবে? chiude alle 8 di sera। এখানে chiude মানে হচ্ছে বন্ধ হয়, alle অর্থ হচ্ছে এ অথবা তে, 8 মানে হচ্ছে 8টা, দি অর্থ এর, সেরা মানে হচ্ছে রাত বা সন্ধ্যা। তো যদি আমরা বলি রাত 8টায় বন্ধ হয়, বাক্যটাকে বলতে হবে এরকম, chiude alle 8 di sera, chiude alle 8 di sera। আমি কিছুটা রুটি কিনতে চাই, এই বাক্যটাকে বলতে হবে এরকম, vorrei comprare un po' di pane। কি বলতে হবে? vorrei comprare un po' di pane। এখানে vorrei মানে হচ্ছে আমি চাই, comprare মানে হচ্ছে কিনতে, un po' মানে হচ্ছে কিছু বা একটু, দি অর্থ এর, পানে অর্থ হচ্ছে কি রুটি। তো যদি আমরা বলি যে
আমি কিছুটা রুটি কিনতে চাই। এই বাক্যটাকে বলতে হবে এরকম, vorrei comprare un po' di pane, vorrei comprare un po' di pane। ফল ও সবজির বিভাগটি কোথায়? এই বাক্যটাকে বলতে হবে এরকম, dove il reparto ortofrutta, dove il reparto ortofrutta। এখানে dove মানে কোথায়, il অর্থটি, reparto মানে হচ্ছে বিভাগ, ortofrutta মানে হচ্ছে ফল ও সবজি। তো যদি আমরা বলি যে ফল ও সবজির বিভাগটি কোথায়, এই বাক্যটাকে বলতে হবে এরকম, dove il reparto ortofrutta, dove il reparto ortofrutta। এই আপেলগুলোর দাম কত? এই বাক্যটাকে বলতে হবে এরকম, quanto costano queste mele। কি বলতে হবে? quanto costano queste mele। এখানে quanto মানে কত, costano মানে হচ্ছে দাম, এখানে বহুবচন অর্থে ব্যবহৃত হয়েছে। queste মানে এই, মেলে মানে হচ্ছে আপেলগুলো। তো যদি আমরা বলি যে এই আপেলগুলোর দাম কত, এই বাক্যটাকে বলতে হবে এরকম, quanto costano queste mele, quanto costano queste mele। আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন? আমরা যদি কাউকে এই বাক্যটাকে বলতে চাই, বলতে হবে কি, accettate la carta di credito। কি? accettate la carta di credito। এখানে accettate মানে হচ্ছে আপনারা গ্রহণ করেন, লা অর্থটি, কার্তা দি ক্রেডিটো মানে হচ্ছে ক্রেডিট কার্ড। তো যদি আমরা বলি যে আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন, তাহলে বলতে হবে এরকম, accettate la carta di credito, accettate la carta di credito। হ্যাঁ, আমরা কার্ড এবং নগদ দুটোই নিই। এই বাক্যটাকে বলতে হবে আমাদেরকে এরকম, সি accettammo sia carte che contanti। কি বলতে হবে? সি accettiamo sia carte che contanti। এখানে সি অর্থ হ্যাঁ, accettiamo মানে হচ্ছে আমরা গ্রহণ করি, সিয়া কে মানে হচ্ছে উভয়ই, কার্তে অর্থ কার্ড, কন্তান্তি অর্থ হচ্ছে কি নগদ টাকা। তো যদি আমরা বলি হ্যাঁ আমরা কার্ড এবং নগদ দুটোই নিই, এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি accettiamo sia carte che contanti, সি accettiamo sia carte che contanti। আমি এখানে মানুষের সাথে কথা একটু অন্যরকম শুনি। এই বাক্যটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে, sento parlare in modo diverso qui। কি বলতে হবে? sento parlare in modo diverso qui। এখানে sento মানে হচ্ছে শুনি, parlare অর্থ কথা বলা, in modo উপায়ে, diverso মানে হচ্ছে আলাদা বা ভিন্ন, qui অর্থ হচ্ছে এখানে। তো দেখেন যদি আমরা কাউকে বলতে চাই যে আমি এখানে মানুষের কথা একটু অন্যরকম শুনি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, sento parlare in modo diverso qui, sento parlare in modo diverso qui। হ্যাঁ, এখানে আমরা স্থানীয় আঞ্চলিক ভাষা ব্যবহার করি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি qui usiamo il dialetto locale। কি বলতে হবে? সি qui usiamo il dialetto locale। এখানে সি অর্থ হ্যাঁ, কুই অর্থ এখানে, usiamo মানে হচ্ছে আমরা ব্যবহার করি, ইল অর্থটি, দিয়ালেত্ত মানে হচ্ছে আঞ্চলিক ভাষা, লোকালে মানে হচ্ছে স্থানীয়। তো দেখেন যদি আমরা বলি হ্যাঁ এখানে আমরা স্থানীয় আঞ্চলিক ভাষা ব্যবহার করি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি কুই usiamo il dialetto locale, সি কুই usiamo il dialetto locale। এটা কি মূল ইতালিয়ান ভাষা থেকে অনেক আলাদা? আমরা যদি এই বাক্যটা জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে, è molto diverso dall'italiano standard। কি বলতে হবে? è molto diverso dall'italiano standard। এখানে এ মানে হচ্ছে এটা হয়, মলতো অর্থ খুব, diverso অর্থ হচ্ছে ভিন্ন, dall'italiano মানে হচ্ছে ইতালিয়ান ভাষা থেকে, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মূল বা প্রমাণ। তো যদি আমরা বলি যে এটাকে মূল ইতালিয়ান ভাষা থেকে অনেক আলাদা, এই বাক্যটাকে বলতে হবে এরকম, è molto diverso dall'italiano standard, è molto diverso dall'italiano standard। একটু আলাদা তবে মানুষ মূল ইতালিয়ান বোঝে, এই বাক্যটাকে বলতে হবে এরকম, un po' ma la gente capisce l'italiano। কি বলতে হবে? un po' ma la gente capisce l'italiano। এখানে un po' মানে একটু, মা অর্থ কিন্তু, লা জেনতে মানে হচ্ছে মানুষজন, কাপিসে অর্থ বোঝে, লিতালিয়ানো মানে হচ্ছে ইতালিয়ান ভাষা।
তো যদি আমরা বলি একটু আলাদা, তবে মানুষ মূল ইতালিয়ান বোঝে, এই বাক্যটাকে বলতে হবে এরকম: un po' ma la gente capisce l'italiano, un po' ma la gente capisce l'italiano। রাস্তায় আমি কিভাবে তথ্য জানতে পারি, এই বাক্যটাকে বলতে হবে এরকম: come posso chiedere informazioni per strada। কি বলতে হবে? come posso chiedere informazioni per strada। এখানে come মানে কিভাবে, posso মানে হচ্ছে পারি বা আমি পারি, chiedere মানে হচ্ছে জিজ্ঞাসা করতে, informazioni মানে হচ্ছে তথ্য, per strada মানে হচ্ছে রাস্তায়। তো যদি আমরা বলি যে রাস্তায় আমি কিভাবে তথ্য জানতে পারি, এই বাক্যটাকে বলতে হবে এরকম: come posso chiedere informazioni per strada, come posso chiedere informazioni per strada। তুমি বলতে পারো এক্সকিউজ মি একটা তথ্য জানতে পারি, এরকম কোনো বাক্য যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে এরকম: puoi dire scusi posso chiedere un'informazione। কি বলতে হবে? puoi dire scusi posso chiedere un'informazione। এখানে পুই মানে হচ্ছে তুমি পারো এরকম কিছু, ধীরে অর্থ হচ্ছে বলতে, স্কুজি মানে হচ্ছে মাফ করবেন, পস্য মানে হচ্ছে পারি বা আমি পারি এরকম কিছু, কিয়েদের অর্থ হচ্ছে চাইতে, ইনফরমাশনে মানে হচ্ছে একটি তথ্যের কথা বলা হয়েছে। তো আবারও দেখেন, আমরা কাউকে যদি এরকম বলতে চাই যে তুমি বলতে পারো এক্সকিউজ মি একটা তথ্য জানতে পারি, এই বাক্যটার ইতালিয়ান বাক্য হবে এরকম: puoi dire scusi posso chiedere un'informazione। কি বলতে হবে? puoi dire scusi posso chiedere un'informazione। স্কুজি কথার অর্থ কি? এই বাক্য যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে এরকম: cosa vuol dire scusi। কি বলতে হবে? cosa vuol dire scusi। এখানে cosa মানে হচ্ছে কি, vuol dire মানে হচ্ছে বোঝায়, স্কুজি মানে হচ্ছে ক্ষমা করবেন, অর্থাৎ সম্মানসূচক অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে স্কুজি কথার অর্থ কি, এটার ইতালিয়ান বাক্য হবে এরকম: cosa vuol dire scusi, cosa vuol dire scusi। ইংরেজিতে এটার অর্থ এক্সকিউজ মি। এই বাক্যটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলি তাহলে বলতে হবে significa excuse me in inglese। কি? significa excuse me in inglese। এখানে significa মানে বোঝানো হয়েছে অর্থ, আর এক্সকিউজ মি মানে হচ্ছে ক্ষমা করবেন, এটার অর্থ হচ্ছে ইংরেজিতে বোঝানো হয় এরকম কিছু। ইন অর্থতে ইংরেজি মানে হচ্ছে ইংরেজির কথা বলা হয়েছে। তো দেখেন, আমরা যদি কাউকে এরকম বলতে চাই যে ইংরেজিতে এটার অর্থ এক্সকিউজ মি, এটার ইতালিয়ান বাক্য হবে এরকম: significa excuse me in inglese, significa excuse me in inglese। আর গ্রাৎসিয়ে মিললে বলতে কি বোঝায়? আপনি যদি কাউকে এরকম কোনো বাক্য জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে এরকম: অ্যাপের দিয়ে গ্রাৎসিয়ে মিললে। কি? অ্যাপের দিয়ে গ্রাৎসিয়ে মিললে। এখানে অর্থ হচ্ছে এবং, পের অর্থ জন্য, দির অর্থ বলা, আর গ্রাৎসিয়ে মিললে মানে হচ্ছে কি অনেক ধন্যবাদ। তো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে আর গ্রাৎসিয়ে মিললে বলতে কি বোঝায়, এটার ইতালিয়ান বাক্য হবে এরকম: অ্যাপের দিয়ে গ্রাৎসিয়ে মিললে, অ্যাপের দিয়ে গ্রাৎসিয়ে মিললে। এটার অর্থ অনেক ধন্যবাদ, এর ইতালিয়ান বাক্য সিগনিফিকা গ্রাৎসিয়া তান্তে, সিগনিফিকা গ্রাৎসিয়া তান্তে। এখানে সিগনিফিকা মানে বোঝানো হয়েছে অর্থ, গ্রাৎসিয়া তান্তে মানে হচ্ছে অনেক ধন্যবাদ। তো যদি আমরা বলি এটার অর্থ অনেক ধন্যবাদ, এই বাক্যটাকে বলতে হবে আমাদেরকে এরকম: সিগনিফিকা গ্রাৎসিয়া তান্তে, সিগনিফিকা গ্রাৎসিয়া তান্তে। আমার একটা বাসা খুঁজে বের করা দরকার, আমরা যদি এই বাক্যটাকে ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে এরকম: ho bisogno di trovare un appartamento। কি বলতে হবে? ho bisogno di trovare un appartamento। এখানে ho bisogno মানে হচ্ছে আমার দরকার, di trovare মানে হচ্ছে খুঁজে বের করা, un অর্থ একটি, appartamento মানে হচ্ছে বাসা বা অ্যাপার্টমেন্টের কথা বলা হয়েছে। তো যদি আমরা বলি যে
আমার একটা বাসা খুঁজে বের করা দরকার। এটার ইতালিয়ান বাক্য বলতে হবে এরকম: Ho bisogno di trovare un appartamento. Ho bisogno di trovare un appartamento. তুমি কি একটা রুম নাকি পুরো একটি বাসা খুঁজছো? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে এরকম: Cerchi una camera o un appartamento intero. কি বলতে হবে? Cerchi una camera o un appartamento intero. এখানে চেরকি মানে হচ্ছে তুমি খুঁজছো, una অর্থ একটি, কামেরা অর্থ হচ্ছে রুম, un appartamento intero মানে হচ্ছে পুরো একটি বাসা। তো যদি আমরা বলি এরকম, তুমি কি একটা রুম নাকি পুরো একটি বাসা খুঁজছো? এর ইতালিয়ান বাক্য বলতে হবে Cerchi una camera o un appartamento intero. কি বলতে হবে? Cerchi una camera o un appartamento intero. আমি একটি সিঙ্গেল রুম খুঁজছি। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে Cerco una camera singola. কি বলতে হবে? Cerco una camera singola. এখানে চেরকো মানে হচ্ছে আমি খুঁজছি, উনো অর্থ একটি, কামেরা অর্থ রুম, সিঙ্গলা মানে হচ্ছে সিঙ্গেল বা একজনের। তো কাউকে যদি আমরা এরকম বলতে চাই যে আমি একটা সিঙ্গেল রুম খুঁজছি, এটার ইতালিয়ান বাক্য হবে এরকম: Cerco una camera singola. Cerco una camera singola. তুমি মাসে কত খরচ করতে চাও? এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই, বলতে হবে কি? Quanto vuoi spendere al mese? কি বলতে হবে? Quanto vuoi spendere al mese? এখানে quanto মানে হচ্ছে কত, vuoi মানে হচ্ছে তুমি চাও, spendere মানে হচ্ছে খরচ করতে, al mese মানে হচ্ছে প্রতি মাসে। তো যদি আমরা বলি যে তুমি মাসে কত খরচ করতে চাও, এই বাক্যটাকে বলতে হবে আমাদেরকে এরকম: Quanto vuoi spendere al mese? Quanto vuoi spendere al mese? মাসের সর্বোচ্চ 300 ইউরো। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে এরকম: Massimo 300 euro al mese. কি বলতে হবে? Massimo 300 euro al mese. এখানে মাসিমো মানে হচ্ছে সর্বোচ্চ, 300 মানে হচ্ছে 300, এউরো অর্থ ইউরো, আল মিসে মানে হচ্ছে প্রতি মাসে। তো যদি আমরা বলতে চাই মাসে সর্বোচ্চ 300 ইউরো, এটার ইতালিয়ান বাক্য হবে Massimo 300 euro al mese. Massimo 300 euro al mese. বিদ্যুৎ ও গ্যাসের বিল কি ভাড়ার ভেতরেই ধরে দেওয়া? এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে বলতে হবে আমাদেরকে এরকম: Le bollette sono incluse nel prezzo. কি বলতে হবে? Le bollette sono incluse nel prezzo. এখানে লে bollette মানে হচ্ছে ইউটিলিটি বিলগুলো। সোনো অর্থ হয়, ইনক্লুজে মানে হচ্ছে অন্তর্ভুক্ত, নেল প্রেটস অর্থ হচ্ছে দামের মধ্যে। তো আবারও দেখেন, যদি আমরা বলতে চাই যে বিদ্যুৎ ও গ্যাসের বিল কি ভাড়ার ভেতরেই ধরে দেওয়া, এটার ইতালিয়ান বাক্য হবে এরকম: Le bollette sono incluse nel prezzo. Le bollette sono incluse nel prezzo. কখনো অন্তর্ভুক্ত থাকে, কখনো থাকে না। এই বাক্যটা বলতে চাইলে বলতে হবে আ বলতে সি, আ বলতে নো। কি? আ বলতে সি, আ বলতে নো। এখানে আ বলতে মানে হচ্ছে মাঝে মাঝে, সি অর্থ হ্যাঁ, নো অর্থ না। তো দেখেন, আমরা যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এরকম বলতে চাই যে কখনো অন্তর্ভুক্ত থাকে, কখনো থাকে না, এই বাক্যটাকে বলতে হবে এরকম: আ বলতে সি, আ বলতে নো। আ বলতে সি, আ বলতে নো। আমি বিজ্ঞাপনগুলো কোথায় দেখতে পারি? আমরা যদি এই বাক্যটাকে ইতালিয়ান ভাষায় বলি, তাহলে বলতে হবে এরকম: Dove posso guardare gli annunzi? কি বলতে হবে? Dove posso guardare gli annunzi? এখানে dove মানে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি, guardare অর্থ দেখতে, gli annunzi মানে হচ্ছে বিজ্ঞাপনগুলো। তো দেখেন, আমরা যদি এরকম বলি যে আমি এই বিজ্ঞাপনগুলো কোথায় দেখতে পারি, এই বাক্যটাকে বলতে হবে আমাদেরকে এরকম: Dove posso guardare gli annunzi? Dove posso guardare gli annunzi? ইন্টারনেটে বা ফেসবুক গ্রুপগুলোতে, এই বাক্যটা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে কি? Su internet o sui gruppi Facebook. কি বলতে হবে?
সু ইন্টারনেট অ সুই গ্রুপ পি ফেসবুক। এখানে সু অর্থ হচ্ছে অথবা তে, ইন্টারনেট মানে হচ্ছে ইন্টারনেট, সুই গ্রুপ পি মানে হচ্ছে গ্রুপগুলোতে, ফেসবুক মানে তো ফেসবুকের কথা বলা হচ্ছে যেটা আমরা জানি। তো দেখেন যদি আমরা বলি ইন্টারনেট বা ফেসবুক গ্রুপগুলোতে, এই বাক্যটাকে বলতে হবে আমাদেরকে এরকম, সো ইন্টারনেট অ সুই গ্রুপ পি ফেসবুক। সো ইন্টারনেট অ সুই গ্রুপ পি ফেসবুক। আমাকে কি কোনো জামানত বা ডিপোজিট দিতে হবে? এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে কি, দেব পাগারে উনা কাপাররা। কি বলতে হবে? দেব পাগারে উনা কাপাররা। এখানে দেব মানে হচ্ছে আমাকে হবে, পাগারে অর্থ হচ্ছে দিতে বা পরিশোধ করতে, উনা অর্থ একটি, কাপাররা মানে হচ্ছে জামানত বা ডিপোজিট। তো দেখেন যদি আমরা বলি আমাকে কি কোনো জামানত বা ডিপোজিট দিতে হবে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে দেব পাগারে উনা কাপাররা। দেব পাগারে উনা কাপাররা। হ্যাঁ, সাধারণত 2 মাসের জামানত দিতে হয়। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে সি দি সলিতো 2 মেসি দি কাপাররা। কি বলতে হবে? সি দি সলিতো 2 মেসি দি কাপাররা। এখানে সি অর্থ হ্যাঁ, দি সলিতো মানে হচ্ছে সাধারণত, 2 অর্থ 2, মেসি অর্থ মাস, দি কাপাররা মানে হচ্ছে জামানতের। তো দেখেন যদি আমরা বলি হ্যাঁ, সাধারণত 2 মাসে জামানত দিতে হয়, এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি দি সলিতো 2 মেসি দি কাপাররা। সি দি সলিতো 2 মেসি দি কাপাররা। ভাড়ার চুক্তিপত্র বা কন্ট্রাক্ট কি প্রয়োজন? এই বাক্যটাকে বলতে চাইলে বলতে হবে কি, è necessario un contratto di affitto। কি বলতে হবে? è necessario un contratto di affitto। এখানে মানে হচ্ছে এটা হয়, নেসেসারিও মানে হচ্ছে কি প্রয়োজন, উন অর্থে একটি, কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি, দি আফিত্ত মানে হচ্ছে ভাড়ার। তো দেখেন যদি আমরা বলি ভাড়ার চুক্তিপত্র কি প্রয়োজন, এটার ইতালিয়ান বাক্য বলতে হবে এরকম, è necessario un contratto di affitto। è necessario un contratto di affitto। হ্যাঁ, রেসিডেন্স বা স্থায়ী ঠিকানার আবেদনের জন্য প্রয়োজন। এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি পের ফারেলা রেসিডেন্সা। কি বলতে হবে? সি পের ফারেলা রেসিডেন্সা। এখানে সি অর্থ হ্যাঁ, পের অর্থ জন্য, ফারে অর্থ করা, লা রেসিডেন্সা মানে হচ্ছে রেসিডেন্স বা বসবাসের প্রমাণ। তো দেখেন যদি আমরা বলি হ্যাঁ, রেসিডেন্স বা স্থায়ী ঠিকানার আবেদনের জন্য প্রয়োজন, এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি পের ফারে লা রেসিডেন্সা। সি পের ফারে লা রেসিডেন্সা। রেসিডেন্স জিনিসটা কি, এই বাক্যটাকে যদি আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে কজে লা রেসিডেন্সা। কজে লা রেজিডেন্সা। এখানে কজে মানে হচ্ছে কি এটা, লা রেসিডেন্সা মানে হচ্ছে স্থায়ী ঠিকানা বা রেসিডেন্স। তো আমরা যদি বলি রেসিডেন্স জিনিসটা কি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, কজে লা রেসিডেন্সা। কজে লা রেসিডেন্সা। তুমি যেখানে থাকো সেটার অফিসিয়াল ঠিকানা, এই বাক্যটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে è l'indirizzo ufficiale dove abiti। কি বলতে হবে? è l'indirizzo ufficiale dove abiti। এখানে মানে হচ্ছে এটা হয়, l'indirizzo মানে হচ্ছে ঠিকানা, ufficiale মানে হচ্ছে অফিশিয়াল, dove অর্থ যেখানে, আবিতি মানে হচ্ছে তুমি বাস করো। তো দেখেন যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই এরকম যে তুমি যেখানে থাকো সেটার অফিসিয়াল ঠিকানা, এই বাক্যটাকে বলতে হবে এরকম, è l'indirizzo ufficiale dove abiti। è l'indirizzo ufficiale dove abiti। আমি হাসপাতালে কিভাবে যেতে পারি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, come posso andare all'ospedale। কি বলতে হবে? come posso andare all'ospedale। এখানে come মানে হচ্ছে কিভাবে, posso মানে হচ্ছে পারে বা আমি পারি, andare অর্থ যেতে, all'ospedale অর্থ হচ্ছে হাসপাতালে। তো দেখেন যদি আমরা বলি আমি হাসপাতালে কিভাবে যেতে পারি,
এটার ইতালিয়ান বাক্য হচ্ছে come posso andare all'ospedale, come posso andare all'ospedale। জরুরি পরিস্থিতিতে 118 নম্বরে কল করো। এই বাক্যটা যদি আমরা ইতালিয়ান ভাষায় বলি তাহলে বলতে হবে কি, ইন caso di emergenza chiama il 118। কি বলতে হবে? il caso di emergenza chiama il 118। এখানে ইন caso মানে হচ্ছে ক্ষেত্রে, দি ইমার্জেন্সা মানে হচ্ছে জরুরি, chiama মানে হচ্ছে কল করো, il 118 মানে হচ্ছে 118 নম্বরে। তো দেখেন, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই বা নিজেরা বলতে চাই এরকম যে জরুরি পরিস্থিতিতে 118 নম্বরে কল করো, এটার বাক্যটা হবে এরকম, ইন caso di emergenza chiama il 118, ইন caso di emergenza chiama il 118। ফোনে আমাকে কি বলতে হবে? এই বাক্যটাকে বলতে হবে এরকম, cosa devo dire al telefono, cosa devo dire al telefono। এখানে cosa অর্থ কি, দেব মানে হচ্ছে আমাকে হবে, দিরে মানে হচ্ছে বলতে, আল টেলিফোন মানে হচ্ছে ফোনে। তো দেখেন, যদি আমরা বলি ফোনে আমাকে কি বলতে হবে, এই বাক্যটার ইতালিয়ান বাক্য হচ্ছে cosa devo dire al telefono, cosa devo dire al telefono। তুমি কোথায় আছো এবং কি ঘটছে তা বুঝিয়ে বলো। এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে এরকম, spiega dove ti trovi e cosa succede। কি বলতে হবে? spiega dove ti trovi e cosa succede। এখানে spiega মানে হচ্ছে বুঝিয়ে বলো, dove অর্থ কোথায়, ti trovi মানে হচ্ছে তুমি আছো, এ অর্থ এবং, cosa অর্থ কি, succede মানে হচ্ছে ঘটেছে। তো আমরা যদি বলতে চাই তুমি কোথায় আছো এবং কি ঘটছে তা বুঝিয়ে বলো, এই বাক্যটাকে বলতে হবে এরকম, spiega dove ti trovi e cosa succede, spiega dove ti trovi e cosa succede। আমি ঔষধ কোথায় কিনতে পারি, এই বাক্যটাকে বলতে হবে এরকম, dove posso comprare le medicine। কি বলতে হবে? dove posso comprare le medicine। এখানে dove মানে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি, comprare মানে হচ্ছে কিনতে বা ক্রয় করতে, le medicine মানে হচ্ছে ঔষধগুলো। তো আমরা যদি কাউকে এরকম কোনো বাক্য জিজ্ঞাসা করতে চাই যে আমি ঔষধ কোথায় কিনতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove posso comprare le medicine, dove posso comprare le medicine। ফার্মেসিতে সবুজ ক্রস চিহ্নযুক্ত সাইনবোর্ড খুঁজবে। আমরা যদি এই বাক্যটাকে বলি তাহলে বলতে হবে, in farmacia cerca l'insegna con la croce verde। কি বলতে হবে? in farmacia cerca l'insegna con la croce verde। এখানে in farmacia মানে হচ্ছে ফার্মেসিতে, চেরকা মানে খোঁজা বা খুঁজবে, লিনসেইনিয়া মানে হচ্ছে সাইনবোর্ড, কোন অর্থ সাথে, লা ক্রসে ভেরদে মানে হচ্ছে সবুজ ক্রস। তো যদি আমরা বলি যে ফার্মেসিতে সবুজ ক্রস চিহ্নযুক্ত সাইনবোর্ড খুঁজবে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইন ফার্মাচিয়া চেরকা লিনসেনিয়া কন লা ক্রসে ভেরদে, ইন ফার্মাচিয়া চেরকা লিনসেনিয়া কন লা ক্রসে ভেরদে। সব কিছুর জন্যই কি ডাক্তারের প্রেসক্রিপশন লাগে, এই বাক্যটা যদি কাউকে বলতে চান তাহলে বলবেন এরকম, serve la ricetta medica per tutto, serve la ricetta medica per tutto। এখানে serve অর্থ লাগে, la ricetta medica মানে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন, per tutto অর্থ হচ্ছে সব কিছুর জন্য। তো যদি আমরা বলি যে সব কিছুর জন্যই কি ডাক্তারের প্রেসক্রিপশন লাগে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে এরকম, serve la ricetta medica per tutto, serve la ricetta medica per tutto। না, সাধারণ ওভার দ্য কাউন্টার ওষুধের জন্য লাগে না। এই বাক্যটাকে যদি আমরা বলি তাহলে বলতে হবে এরকম, ন নন পের ই ফার্মাসি দা বানকো। কি বলতে হবে? নন পের ই ফার্মাসি দা বানকো। এখানে ন মানে না, নন মানেও আবার কিন্তু না, আর পের অর্থ হচ্ছে জন্য। ই ফার্মাসি দা বানকো মানে হচ্ছে সাধারণ ওভার দ্য কাউন্টার ঔষধ। তো দেখেন, যদি আমরা বলতে চাই না,
সাধারণ ওভার দ্য কাউন্টার ওষুধের জন্য লাগে না। এই বাক্যটাকে বলতে হবে এরকম, ন নন পের ই ফার্মাসি দেবানকো, ন নন পের ই ফার্মাসি দেবানকো। আমি কিভাবে স্টেই পারমিট বানাবো? এই বাক্যটাকে বলতে হবে এরকম, come posso fare il permesso di soggiorno। কি বলতে হবে? come posso fare il permesso di soggiorno। এখানে come মানে কিভাবে, posso মানে হচ্ছে আমি পারি বা পারি, fare অর্থ করতে, il permesso di soggiorno মানে হচ্ছে রেসিডেন্স পারমিট। তো আমরা যদি বলি যে আমি কিভাবে স্টেই পারমিট বানাবো বা রেসিডেন্স পারমিট বানাবো, এই বাক্যটাকে বলতে চাইলে বলতে হবে এরকম, come posso fare il permesso di soggiorno, come posso fare il permesso di soggiorno। তোমাকে ডাকঘরে গিয়ে কিট বা ফর্ম নিতে হবে। এই বাক্যটাকে বলবো আমরা এরকম, devi andare alla posta a prendere il kit। কি বলতে হবে? devi andare alla posta a prendere il kit। এখানে দেবী মানে হচ্ছে তোমাকে হবে, আন্দারে অর্থ হচ্ছে যেতে, আল্লা পোস্তা মানে হচ্ছে ডাকঘরে, প্রেন্দেরে নিতে, ইল কিট মানে হচ্ছে কিট বা ফর্মের কথা বলা হয়েছে এখানে। তো যদি আমরা বলি যে তোমাকে ডাকঘরে গিয়ে কিট বা ফর্ম নিতে হবে, এইটার ইতালিয়ান বাক্য এরকম, দেবি আন্দারে আল্লা পোস্তা প্রেন্দেরে ইল কিট, দেবি আন্দারে আল্লা পোস্তা প্রেন্দেরে ইল কিট। আমাকে কোনো খাম বা ফর্মটি চাইতে হবে। এই বাক্যটা যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে বলবেন এরকম, কুয়ালে বস্তা দেব কে দে রে। কি বলতে হবে? কুয়ালে বস্তা দেব কে দে রে। এখানে কুয়াল মানে হচ্ছে কোনটা, বস্তা মানে হচ্ছে খাম বা ফর্মের ব্যাগ, দেব মানে হচ্ছে আমাকে হবে, কে দের অর্থ চাইতে। তো যদি আমরা বলি যে আমাকে কোন খাম বা ফর্মটি চাইতে হবে, এটার ইতালিয়ান বাক্য, কুয়ালে বস্তা দেব কে দে রে, কুয়ালে বস্তা দেব কে দে রে। স্টেই পারমিটের জন্য হলুদ কিটটি চাইবে। এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে chiedi il kit giallo per il soggiorno। কি বলতে হবে? chiedi il kit giallo per il soggiorno। এখানে chiedi মানে হচ্ছে চাও বা চাইবে, il kit giallo মানে হচ্ছে হলুদ কিট, পের অর্থ জন্য, il soggiorno মানে হচ্ছে থাকার অনুমতি। তো যদি আমরা চাই যে স্টেই পারমিটের জন্য হলুদ কিটটি চাইবে, এটার ইতালিয়ান বাক্য chiedi il kit giallo per il soggiorno, chiedi il kit giallo per il soggiorno। ফর্মটি পূরণ করা কি কঠিন? এটার ইতালিয়ান বাক্য হচ্ছে è difficile compilare il modulo, è difficile compilare il modulo। এখানে মানে হচ্ছে এটা কি, difficile মানে হচ্ছে কঠিন, কম্পিলারে অর্থ হচ্ছে পূরণ করা, ইল মদুলো মানে হচ্ছে ফর্মটি। তো যদি আমরা বলি যে ফর্মটি পূরণ করা কি কঠিন, এটার ইতালিয়ান বাক্য হবে è difficile compilare il modulo, è difficile compilare il modulo। একটু কঠিন, তুমি কোনো পাত্রনাট্য থেকে সাহায্য নাও বা সহায়তা নাও। মানে পাত্রনাট্য মানে হচ্ছে কি, সহায়তা কেন্দ্রের কথা বোঝানো হয়েছে। তো এইটার ইতালিয়ান বাক্য কি, un po' chiede aiuto a un patronato। কি বলতে হবে? un po' chiede aiuto a un patronato। এখানে un po' মানে হচ্ছে একটু, chiedi মানে হচ্ছে নাও বা চাও, aiuto অর্থ হচ্ছে সাহায্য, a un patronato মানে হচ্ছে হেল্প ডেস্ক বা পাত্রনাট্য থেকে। তো যদি আমরা বলি যে একটু কঠিন, তুমি কোনো পাত্রনাট্য থেকে সাহায্য নাও, এই বাক্যটাকে বলবো আমরা এরকম, un po' chiedi aiuto a un patronato, un po' chiedi aiuto a un patronato। পাত্রনাট্য কি? এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে কি, cose un patronato, cose un patronato। এখানে cose মানে হচ্ছে কি এটা, un patronato মানে হচ্ছে অভিবাসী সহায়তা অফিস। তো যদি আমরা বলি পাত্রনাট্য কি, তাহলে বলতে হবে cose un patronato, cose un patronato।
এটা এমন একটি অফিস যা বিদেশিদের সাহায্য করে। এই বাক্যটা যদি আমরা ইতালিতে বলি তাহলে বলতে হবে è un ufficio che aiuta gli stranieri। কি বলতে হবে? è un ufficio che aiuta gli stranieri। এখানে মানে এটা হয়, un ufficio মানে হচ্ছে একটি অফিস, কে অর্থ যা, আইউতা অর্থ হচ্ছে সাহায্য করে, লি স্ট্রানিয়েরি মানে হচ্ছে বিদেশিদের। তো যদি আমরা বলি এটা এমন একটি অফিস যা বিদেশিদের সাহায্য করে, এটার ইতালিয়ান বাক্য è un ufficio che aiuta gli stranieri। è un ufficio che aiuta gli stranieri। তাদের সেবা ফি কত? এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে quanto costa il loro servizio। কি বলতে হবে? quanto costa il loro servizio। এখানে quanto মানে কত, costa মানে দাম, il loro মানে হচ্ছে তাদের, servizio মানে হচ্ছে সেবা। তো যদি আমরা বলি যে তাদের সেবা ফি কত, এটার ইতালিয়ান বাক্য quanto costa il loro servizio। quanto costa il loro servizio। সাধারণত এটা একদম ফ্রি অথবা খুব কম খরচ পড়ে। এটার ইতালিয়ান বাক্য হচ্ছে দি solito è gratuito o costa poco। দি solito è gratuito o costa poco। এখানে দি solito মানে হচ্ছে সাধারণত, অর্থ এটা হয়, গ্রাতুইতো মানে হচ্ছে ফ্রি বা বিনামূল্যে, অর্থ অথবা costa poco মানে হচ্ছে কম খরচ। তো যদি আমরা বলি যে সাধারণত এটা একদম ফ্রি অথবা খুব কম খরচ পড়ে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে দি solito è gratuito o costa poco। দি solito è gratuito o costa poco। আমি বিনামূল্যে কোথায় ইতালিয়ান ভাষা শিখতে পারি? এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে কি dove posso imparare l'italiano gratis। কি বলতে হবে? dove posso imparare l'italiano gratis। এখানে dove মানে হচ্ছে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি, imparare মানে হচ্ছে শিখতে, l'italiano মানে হচ্ছে ইতালিয়ান ভাষার কথা বলা হয়েছে, গ্রাতিস অর্থ হচ্ছে কি বিনামূল্যে। তো দেখেন, যদি আমরা বলি যে আমি বিনামূল্যে কোথায় ইতালিয়ান ভাষা শিখতে পারি, এটার ইতালিয়ান বাক্য হবে dove posso imparare l'italiano gratis। dove posso imparare l'italiano gratis। সরকারি স্কুলের সিপিআইএ কোর্সগুলো আছে, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে ci sono i corsi CPA della scuola pubblica। কি বলতে হবে? ci sono i corsi CPA della scuola pubblica। এখানে ci sono মানে হচ্ছে আছে, ই কোর্সি সিপিয়া মানে হচ্ছে সিপিআইএ কোর্স সমূহ, দেল্লা স্কুয়ালা পাবলিকা মানে হচ্ছে সরকারি স্কুলের। তো দেখেন, যদি আমরা বলি সরকারি স্কুলের সিপিআইএ কোর্সগুলো আছে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ci sono i corsi CPA della scuola pubblica। ci sono i corsi CPA della scuola pubblica। কোর্সটি কতদিন চলে? যদি এরকম বাক্য জিজ্ঞাসা করেন তাহলে বলতে হবে quanto dura il corso। কি বলতে হবে? quanto dura il corso। এখানে quanto মানে হচ্ছে কতদিন, দূরা মানে হচ্ছে স্থায়ী হয়, চলে, মানে ডিউরেশনের কথা বলা হয়েছে, ইল কোর্সো মানে হচ্ছে কোর্সটি। তো যদি আমরা বলি কোর্সটি কতদিন চলে, এই বাক্যটাকে বলতে হবে এরকম quanto dura il corso। quanto dura il corso। তোমার শুরুর লেভেলের উপর নির্ভর করে, এই বাক্যটাকে যদি বলি তাহলে বলতে হবে dipende dal tuo livello di partenza। কি বলতে হবে? dipende dal tuo livello di partenza। এখানে dipende মানে হচ্ছে নির্ভর করে, dal tuo মানে হচ্ছে তোমার, livello মানে হচ্ছে লেভেল, di partenza মানে হচ্ছে শুরুর। তো যদি আমরা বলি যে তোমার শুরুর লেভেলের উপর নির্ভর করে, এই বাক্যটা হবে এরকম dipende dal tuo livello di partenza। dipende dal tuo livello di partenza। আমি কি শেষে শুধু একটি সার্টিফিকেট পাবো? এই বাক্যটা যদি বলেন তাহলে বলতে হবে কি রিসেভেরো un attestato alla fine। কি বলতে হবে? রিসেভেরো un attestato alla fine। এখানে রিসেভেরো মানে হচ্ছে আমি পাবো, un attestato মানে হচ্ছে একটি সার্টিফিকেট, alla fine অর্থ হচ্ছে শেষে। তো দেখেন, যদি আমরা বলি
আমি কি শেষে শুধু একটি সার্টিফিকেট পাবো? এই বাক্যটাকে বলতে হবে এরকম, রিসেভেরো উন attestato alla fine, রিসেভেরো উন attestato alla fine। হ্যাঁ, এটা স্থায়ী পারমিটের জন্য বেশ দরকারি। তা এই বাক্যটাকে বলতে হবে এরকম, সি utile per il permesso di soggiorno। কি বলতে হবে? সি utile per il permesso di soggiorno। এখানে সি অর্থ হ্যাঁ, উতিলে মানে হচ্ছে দরকারি, পের অর্থ জন্য, ইল পেরমেসো দি সজ্জর্ণ মানে হচ্ছে স্টে পারমিট, মানে রেসিডেন্স পারমিটের কথা বলা হয়েছে। তো দেখেন যদি আমরা বলি হ্যাঁ এটা স্টে পারমিটের জন্য বেশ দরকারি, এটার ইতালিয়ান বাক্য হবে সি উতিলে পের ইল পেরমেসো দি সজ্জর্ণ। সি উতিলে পের ইল পেরমেসো দি সজ্জর্ণ। আমি কি ভিসা নিয়ে সাথে সাথেই কাজ করতে পারবো? এই বাক্যটা যদি ইতালিতে জিজ্ঞাসা করেন কাউকে, তাহলে বলতে হবে কি, posso lavorare subito con il visto। কি বলতে হবে? posso lavorare subito con il visto। এখানে posso মানে হচ্ছে পারি বা আমি পারবো এরকম কিছু, lavorare অর্থ হচ্ছে কাজ করতে, subito মানে সাথে সাথে, con অর্থ দিয়ে, il visto মানে হচ্ছে ভিসা। তো দেখেন যদি আমরা বলি আমি কি ভিসা নিয়ে সাথে সাথে কাজ করতে পারবো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে posso lavorare subito con il visto। posso lavorare subito con il visto। তোমার কাছে কী ধরনের ভিসা আছে সেটার উপর নির্ভর করে। এইটা বাক্যটা যদি বলতে চাই তাহলে বলতে হবে dipende dal tipo di visto che hai। কি বলতে হবে? dipende dal tipo di visto che hai। এখানে dipende মানে হচ্ছে নির্ভর করে, dal tipo মানে হচ্ছে ধরনের উপর, di visto মানে হচ্ছে ভিসার, কে আই মানে হচ্ছে যা তোমার আছে। তো দেখেন যদি আমরা বলি তোমার কাছে কী ধরনের ভিসা আছে সেটার উপর নির্ভর করে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে dipende dal tipo di visto che hai। dipende dal tipo di visto che hai। আমি কোথায় কাজের সন্ধান করতে পারি, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে dove posso cercare lavoro। কি বলতে হবে? dove posso cercare lavoro। এখানে dove মানে কোথায়, posso মানে হচ্ছে পারি বা আমি পারি, cercare অর্থ খুঁজতে, lavoro অর্থ হচ্ছে কাজ। তো যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এরকম যে আমি কোথায় কাজের সন্ধান করতে পারি, এটার ইতালিয়ান বাক্য হবে dove posso cercare lavoro। dove posso cercare lavoro। তুমি কর্মসংস্থান কেন্দ্রে যেতে পারো, এইটার ইতালিয়ান বাক্য হচ্ছে puoi andare al centro per l'impiego। কি বলতে হবে? puoi andare al centro per l'impiego। এখানে puoi মানে হচ্ছে তুমি পারো, andare অর্থ যেতে, al centro per l'impiego মানে হচ্ছে কর্মসংস্থান কেন্দ্রে। তো যদি আমরা বলি যে এরকম তুমি কর্মসংস্থান কেন্দ্রে যেতে পারো, এটার ইতালিয়ান বাক্য হবে এরকম puoi andare al centro per l'impiego। puoi andare al centro per l'impiego। ইতালিয়ান ভাষায় বায়োডাটা বা সিভি থাকা কি জরুরি? এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি তাহলে বলতে হবে এরকম serve avere il curriculum vitae in italiano। কি বলতে হবে? serve avere il curriculum vitae in italiano। এখানে serve মানে দরকার, avere অর্থ থাকা, il curriculum vitae মানে হচ্ছে জীবন বৃত্তান্ত বা সিভি, ইন ইতালিয়ানো মানে হচ্ছে কি ইতালিয়ান ভাষায়। তো দেখেন যদি আমরা বলি ইতালিয়ান ভাষায় বায়োডাটা বা সিভি থাকা কি জরুরি, এই বাক্যটাকে বলতে হবে এরকম serve avere il curriculum vitae in italiano। serve avere il curriculum vitae in italiano। হ্যাঁ, কাজ খুঁজে পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি, এই বাক্যটাকে বলতে হবে এরকম সি è fondamentale per trovare lavoro। কি বলতে হবে? সি è fondamentale per trovare lavoro। এখানে সি অর্থ হ্যাঁ, অর্থ হচ্ছে এটা হয়, ফন্দামেন্টালে মানে হচ্ছে অত্যন্ত জরুরি, পের অর্থ জন্য, ট্রোভারে অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, লাভর অর্থ হচ্ছে কাজ। তো দেখেন যদি আমরা বলি হ্যাঁ কাজ খুঁজে পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি, এই বাক্যটাকে বলতে হবে এরকম সি è fondamentale per trovare lavoro।
সি è fondamentale per trovare lavoro। সব পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। এরকম যদি কাউকে বলতে চান তাহলে বলতে হবে কি, গ্রাzie mille per tutti i consigli। কি বলতে হবে? গ্রাzie mille per tutti i consigli। এখানে গ্রাzie mille মানে হচ্ছে অনেক ধন্যবাদ, পের অর্থ জন্য, তুত্তি অর্থ সব, ই কনসিলি মানে হচ্ছে পরামর্শগুলো। তো দেখেন, যদি আমরা বলি সব পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই বাক্যটাকে বলতে হবে আমাদেরকে এরকম, গ্রাzie mille per tutti i consigli। গ্রাzie mille per tutti i consigli। আরে ব্যাপার না, সব কিছুর জন্য শুভকামনা, এই বাক্যটাকে বলতে হবে এরকম, ফিগুরাতি buona fortuna per tutto। কি বলতে হবে? ফিগুরাতি buona fortuna per tutto। এখানে ফিগুরাতি মানে হচ্ছে আরে ব্যাপার না বা ওয়েলকাম, বুয়োনা ফরতুনা মানে হচ্ছে শুভকামনা, পের তুত্ত মানে হচ্ছে সব কিছুর জন্য। তো যদি আমরা বলি আরে ব্যাপার না, সব কিছুর জন্য শুভকামনা, এই বাক্যটাকে বলতে হবে এরকম, ফিগুরাতি বুয়োনা ফরতুনা পের তুত্ত। ফিগুরাতি বুয়োনা ফরতুনা পের তুত্ত।